বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, যেটি হলো বাসায় কিভাবে আমরা খাঁটি ঘি তৈরি করব। এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই আমি এখানে নিয়ে নিছি 250 ml একটু বেশি সর, যেটা আমি অনেকদিন ধরে আস্তে আস্তে জমিয়েছি। এটা আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিছি। তবে এটা ফ্রিজে রাখার পরে, মানে এটা ঘিটা যখন আমরা তৈরি করব কিছুক্ষণ আগে বের করে রাখবেন, যাতে করে বরফের ভাবটা না থাকে, মানে একটু নরম নরম যেন থাকে আর কি। তো এখন আমরা এখানে ঠান্ডা পানি মিক্স করব। এখানে আমি ফ্রিজ থেকে আগে থেকেই নামিয়ে ঠান্ডা পানিটা রাখছি। তো এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে আমরা এটা কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। তো ফিরে আসছি ব্লেন্ড করার পর। এই তো ঠান্ডা পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নিছি। এখানে আরও পানি দিতে হবে। তো আমি আরও কিছুটা পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব, যতক্ষণ পর্যন্ত এটার উপরে মানে বাটারের একটা আবরণ না পড়তেছে এতক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে থাকবো। এই তো দেখুন কিছুটা বাটারের মতো হয়ে আসছে আস্তে আস্তে। এখানে আমি আরও কিছু ঠান্ডা পানি দিয়ে দিব, যাতে করে এটা আরও ভালোভাবে জমে যায়। তবে খেয়াল রাখতে হবে এটার মধ্যে ঠান্ডা পানি ছাড়া এমনি নর্মাল পানি ইউজ করা যাবে না, এতে করে কিন্তু বাটারটা জমবে না। তো আমি আরও কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। এই তো আমি বেশ কিছুক্ষণ যাবৎ ব্লেন্ড করে নিছি। তো আরও কিছুটা বাটারের মতো করে নিব আমি। এই যে দেখতেই পাচ্ছেন একদম সাদা পানি বের হচ্ছে। এই পানিটা আরেকটু সাদা হবে। তো আমি এই সাদা পানিটা একটু ঝরাই নিয়ে আবার নতুন করে এই যে ঠান্ডা পানি আছে, ঠান্ডা পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। এই তো ঘিয়ের থেকে আমি দুধটা, মানে এটা তো পুরোপুরি দুধের মতোই দেখা যাচ্ছে। তো যাই হোক, পানিটা আমি ঝরাই নিছি। এখানে এই যে বাটারের মতো আস্তে আস্তে তৈরি হচ্ছে, এখানে আমি আরও ঠান্ডা পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই তো আমাদের ঘি তৈরি করার জন্য বাটারটা একদম রেডি। তো এটা এখন আমি একটা বাটিতে তুলে নিব। এই তো আমি সম্পূর্ণ ব্যাটারটা তুলে নিছি একটা পাত্রে। এই পাত্রে এখন আমি আবারও ঠান্ডা পানি দিয়ে ব্যাটারগুলা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে নিব, যাতে ভিতরের যে সাদা আরও দুধের অংশটা রয়েছে এটা যেন পুরোটাই বের হয়ে যায়। এই তো ঠান্ডা পানিটা দিয়ে দিছি। এখন এর মধ্যে ভালোভাবে আস্তে আস্তে এটা পুরোটাই পানির সাথে মিশিয়ে নিব, যাতে করে ভিতরে সাদা পানিটা বের হয়ে যায়। আর ঠান্ডা পানি দেওয়ার ফলে এটা গলবে না। এই যে দেখতেই পাচ্ছেন ঠান্ডা পানি দেওয়ার ফলে আরও এগুলা জোড়া হয়ে আসতেছে। তো আমি ভালোভাবে হাত দিয়ে আস্তে আস্তে এরম চাপ দিয়ে ভিতরের যে সাদা পানিটা রয়েছে এটা ভালোভাবে বের করে নিব। এই তো ব্যাটারটা আমি সম্পূর্ণ তুলে নিছি, হাত দিয়ে ভালোভাবে চেপে ভিতরের সব পানিটুকু বের করে নিছি একদম। তো এটা এখন আমি একটা পাত্রে ভালোভাবে জাল করে নিব। এইটা একটা পাতিল বসিয়ে দিয়ে দিছি। এখন এর মধ্যে আমি এই যে ব্যাটারগুলা দিয়ে ভালোভাবে জাল করে নিব। এই তো চুলায় দিয়ে দিছি। এখন চুলার হিট একদম লো হিটে রেখে, একবারে লো হিট না, মানে মিডিয়াম লো হিটে রেখে ভালোভাবে এটা পুরো ব্যাটারটা ভালোভাবে গলিয়ে বেশ কিছুক্ষণ যাবত জাল করে নিব আস্তে আস্তে। এই তো পুরো ব্যাটারটা একদম গলে গেছে। এটা আমরা অনেকক্ষণ যাবত আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আগে তো আমাদের মারা, তারপরে দাদিরা বা দাদির মারা, এরা তো অনেক কষ্টের পরে ঘিটা তৈরি করতে পারতো। আর এখন তো আমাদের ডিজিটাল যুগ হিসেবে আমরা তো ব্লেন্ডারে খুব সহজেই এবং সময় স্বল্পতার কারণেও খুব কম সময়ে আমরা ঘিটা তৈরি করি। আর আগে তো অনেক সময় নিয়ে অনেক কষ্টের পর ঘি তৈরি করা হতো। তো যাই হোক, এটা আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ যাবত নাড়াচাড়া দিয়ে জাল করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন জাল করতে করতে ঘিটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এই যে উপরে ভেসে উঠতেছে আস্তে আস্তে। তো আমরা আরও কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিব।
এই তো ঘিটা আমি নামিয়ে নিয়ে ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিছি। যেগুলা তলানিতে যেগুলা কালো কালো ছানা, এগুলো তো ছানাই বলা হয়। তো যাই হোক, এগুলো আমি ভালোভাবে ঝরাই নিয়ে ঘিটা একদম আলাদা করে নিছি। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অবশ্যই জমে যাবে, এখন তো অনেক গরম আছে। তো যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।